গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো সকালের মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে, শুধু ঘর মোছাটা বাকি আছে। আর আজকে একটু রান্নাঘরটা ঝাড়লাম। ঝাড়লাম মানে মাইকিং হচ্ছে, ঝাড়লাম হচ্ছে তোমার ওই যে যেখানে জলের বোতল রাখি ওই জায়গাটাতে এত গুড়ি 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 পড়ছে কাঠের, যে ঘুণ ধরা বলে নাকি, তো সেটা পরিষ্কার করলাম। আর এই ঘরের অবস্থা দেখো, তোমাদের সেদিন রাত্রে দেখালাম না, এইভাবেই কিন্তু আছে এই ঘরটা। আজকেও পরিষ্কার হয়তো বা করবো না, আপাতত এইভাবেই থাক, কারণ অনেকগুলো জামা কাপড় কাচ্ছিলাম, সেগুলো একদম ভাঁজ করা হয়নি। আর এই যে আজকের কি ব্রেকফাস্ট করা হয়েছে জানো? আজকে হচ্ছে ভাত ভাজি। এই যে ভাত ভাজি, ডিম পোচ, আলু সেদ্ধ, সকালের ব্রেকফাস্টে ছিল এটা। তো এই ঘরটা মোটামুটি এখন এই রকম অবস্থায় আছে। তো এগুলো করার একদম সময় পাচ্ছি না। আর দেখবে কেউ বাড়ি থেকে যখন চলে যায় না, 2 দিন একদম মানে শুয়ে বসে থাকতে, ওই তার রেস্ট কাটতে 2 দিন লাগে যায়। কালকে রাত্রে আমি একটু মানে লিপস্টিক দিছিলাম, দেখছি এখনও ওঠেনি। আর আমার কিন্তু স্নান হয়নি, তো এখন স্নান করব। তো স্নান করার আগে তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে আসলাম। আর এই যে দেখো, বললাম না কি সব বের হয়েছে, তারও একটু তোমাদের দেখাচ্ছি। এই যে বুঝতে পারছো, দেখো এই যে এইগুলা বের হয়েছে, ওই জানালার ওগুলা কাটে কাটে না কি, যাই হোক এগুলা বের হয়েছে। তো এখন এগুলা পরিষ্কার করবো। আর আমার এই যে রান্নাঘর একদম পরিষ্কার, সমস্ত কিছু গুছিয়ে রেখে দিছি। এই যে শুধু আসে রান্না চাপাবো। এই যে চাল ভেজানো হয়ে গেছে, দুপুরের জলটাও রেডি করে রাখছি। তো এখন ঘর দুয়ার মুছবো, মুছে আমি স্নান করব। প্রতিদিন এরকমভাবে কাজ করা হয়, সকালবেলা উঠে আগে চাটা খাই, তারপর এগুলা শুরু করে দিই। তো এইটাই, চলো। তো আমার স্নান ধান কমপ্লিট। এখন একটু মুখে ক্রিম লাগাইনি। এখন পূজায় বসবো, সমস্ত কাজ বাজ কমপ্লিট। এখন পূজা করব, পূজা করে তারপরে যাব পেট পূজার ঘরে। বুঝতে পারলে? পেট পূজা না করলে তো হবে না, তাই না বলো? এই গরমের মধ্যেও আমার লিপ জেল দেওয়া লাগে, মানে লিপ বাম দেওয়া লাগে, কারণ আমার ঠোঁটটা একদম ভালো না, খালি ফাটে ফাটে যায়। এই জন্যে আজকে সকাল থেকে বক বক শুরু করে দিছি তোমাদের সাথে। কি করব, আজকে গল্প করার মানুষ নেই। চা খেতে খেতে গল্প হয়, আজকে চা খেতে খেতে গল্প হয়নি। আমার বড় ব্যস্ত, আর আমার ছেলে সকালবেলা উঠেই কোচিংয়ে চলে গেছে, ওর কোচিং ছিল। আর আমার বর হচ্ছে আজকে মায়ের স্নান ধান করানো ছিল। আজকে যেহেতু রাধা দিদি আসেনি, 2 দিনের ছুটিতে আছে, তো ওই জন্য আমার বরকে সব কিছু করা লাগছে। তো ওই জন্য ও আসার আগে আমার চা খাওয়া হয়ে গেছে, কারণ মায়ের স্নান করা আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাবে। তখন আমার আবার পূজা দেওয়া আছে, রান্না করা আছে। ওই জন্য আমি কি করছি, আমি একাই চা খাই নিছি। ওই জন্য তোমাদের সাথে একটু বেশি বক বক করছি। তো চলো এখন পূজাটা করে নিই, তারপর আবার আসছি। বাইরে আসছি, তো বাইরে হাইরে গরম জানো, ভীষণই গরম। পূজা টুজা দেওয়া হয়ে গেছে, আমি ভাত চড়াই দিছি। আর আজকে আমার ছেলে দেখো এত নিচে একটা ফুল আছে তা উঠায়নি, দেখছো? জবা ফুল। তো সব ফুল উঠাতে আমি নিষেধ করি যে বাবা অল্প করে উঠাবি, এখন অনেক ফুল ফুটে যেহেতু,
তো আমি আমার বর ডাকছে, জল ফুটে গেছে, ভাতটা চাপাই দিয়ে আজকে শুধু রান্না করব চিকেন আর শাক ভাজা, আর কোনো কিছু না, একদম সিম্পল রান্না। এই গরমে রান্না করতেও ইচ্ছা হচ্ছে না, খাইতেও ইচ্ছা হচ্ছে না। আমার বর এখন ম্যাঙ্গো জুস বানাচ্ছে, গত বছরের যে আমগুলো রাখছিল পাকা আম, সেগুলো দিয়ে এখন জুস হচ্ছে বাড়িতে। চলো যাই। একটা অ্যাক্সিডেন্ট, তো আমার বর আমাকে মারার চেষ্টা করে বাইরে চলে গেছিল না বর। এই দেখো আমারে হচ্ছে গ্যাসের চুলাটা নষ্ট হয়ে গেছে, এই যে এই চুলাটা একদম অল্প জ্বলছে, সেদিন ঠিক করে দিছে, তো আজকেও একটু সমস্যা হচ্ছে। তো আমি বললাম বাথরুমে চলে গেছি, আর আমার বর করছে কি সুইচ অন করে থুয়ে ও বাইরে চলে গেছে। আমি বাথরুম থেকে বাড়ায় এসে দেখি আওয়াজ হচ্ছে গ্যাস বের হওয়ার, তাহলে বোঝো কীরকম অবস্থা। সবার জন্য এই যে ম্যাঙ্গো জুস, সবার না, আমারও, আমি খাবো না। তো এই যে এত কষ্ট করে গরমের মধ্যে জুসটা বানালো, আসলে গরমে এরকম জুসের দরকার, যদিও আমি খাবো কিনা এখনো ঠিক হয়নি। জিরের গুঁড়ো দিতে পারো। হ্যাঁ, তো এইরকম একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে ধরো বাঁচলাম, তাও আমি বুঝতে পারছিলাম তাই। কই কেমন হয়েছে? আমার আবার এগুলো একদম ভাল লাগে না। বিট নুন শেষ। ভালো হয়েছে, একদম ফ্রেশ আমের, মানে গেল বছরের বাড়ির আম ছিল, আমার বর্ষ ফ্রিজে রেখে দেয়, তো ওখান থেকে নিয়ে বানাইছে। তো এখন চিকেনটা চড়াই দিব, গোটা মশলাগুলো সব ফোড়ন দিয়ে দিলাম। আজকে একদম নর্মালভাবে করব, কোনো আহামরি কিচ্ছু না। আর এদিকে দেখো ডাঁটার শাক, লাল শাক বলে আমার বর নিয়ে আসছিল, কিন্তু আদতে ওটা হচ্ছে ডাঁটার শাক, মানে লাল লাল ডাঁটার শাক আর কি। তো এই যে শাক ভাজি চড়াই দিছি, আর এদিকে এটা হতে থাক। এটা দিয়ে সুন্দর যখন একটু গন্ধ বের হবে তখন মশলাপাতি দিয়ে দিব। এই যে চিকেনটা ধুয়ে রাখছি, আর গোটা রসুন দিছি, কারণ গোটা রসুন আমরা খুবই পছন্দ করি। তো এখন এই যে এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিলাম, তোমার আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তো একসাথে এটা একদম সুন্দর করে কষায় নিব। আর জানো আমার চুলাটা একদম আস্তে জ্বলছে, আজকে দুইটা চুলায় রান্না, ওই জন্য অনেকটা দেরি হচ্ছে, অনেক দেরি হচ্ছে। আর এইদিকে দেখো আলু ভাজি করে রেখে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে, রান্নার বেশি ঝামেলা নেই। তো সব মশলা কষায় নিয়ে এখন এই যে চিকেনটাও কষায় নিব, একদম ভাজা ভাজা করে কষাবো চিকেনটা। তারপরে হালকা পাতলা ঝোল দিলে দেবো, না হলে দেবো না। মশলাটা সুন্দর করে কষায় নিছি, এই সব কিছু আজকে পেঁয়াজ কুচি দেয়নি, আজকে একদম মানে দেখলেই তো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনে গুঁড়ো, হলুদ, লবণ, ঝালের গুঁড়া দিয়ে একদম সুন্দর করে কষায় এই যে চিকেনটা দিয়ে দিলাম। গন্ধটা তো সুন্দর বের হয়েছে, জানি না খাইতে কেমন হবে। তো এটা এখন চিকেনটা ভাজে নিই। তো এই যে আজকে রান্না শাক ভাজা, আর এই যে চিকেনের লাল লাল ঝোল, পাতলা ঝোল, একদম পাতলা। তো এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আর এই যে শশা কাটা আছে, আর এই যে দেখো সকালের ভাত ভাজি আছে, মাংস দিয়ে খাবো এখন, কারণ সকালে তো আমি খাইনি, এখনই খাবো। গুড ইভিনিং সবাইকে, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে চলে আসলাম বাইরে লাইট দিতে, ছেলের টিচার আসছে পড়াচ্ছে। আর দেখো আজকে দোকান বন্ধ, তো ওই জন্য লাইট টাইট সব বন্ধ আমাদের এখানে। আর আমার বর গেছে হচ্ছে গ্রামে, আমাকে বলছিল যাইতে, কিন্তু আমি যাইনি। এই যে সব রিক্সা, মোটর সাইকেল এগুলা খুব চলছে। চলো একটু ছাদে যাই, যাই ঘুরে আসি, ভালো লাগছে না, একদম কেমন যেন অস্থির অস্থির লাগছে ঘরের মধ্যে। কিন্তু ওই যে আমার বোন নিয়ে যেতে চলো, তাও গেলাম না।
ইচ্ছা হচ্ছিল না যাইতে। চলো উপরে আগে উঠি। এই যে আমার বর এখনই আসলো, ওই যে বাইকটা ওখানে রাখছে, আমাকে দেখতে পাইছে। আমি এখানে বসে আছি, মনে হয় উপরে আসছে। আমি এখন যাইতে চাচ্ছি আর তুমি যাচ্ছ? বাবা আমি যাই, আমি আগে যাই। আচ্ছা আচ্ছা যা, তুই আগে ঘুরে আয়, যা তুই আগে ঘুরে, আমি তার নিচে চলে গেলাম। আমিও কিন্তু যাব। এই দেখো, দেখছো বাপ বেটা মিলে চলে যাচ্ছে। এই যে আমার বর আমাকে নিয়ে যাবে, আর আমার ছেলে স্যার চলে গেছে, বলে কি আমি একটু ঘুরাই নিয়ে আসো, আমাকে ঘুরাই নিয়ে আসো। তো ওকে নিয়ে গেল, পর আমি যাব নিচে যাই, বাড়ি একদম ফাঁকা। তো আমাদের চা খাওয়া কমপ্লিট। আর তোমাদের তখন বললাম না যে একটু বের হব মানে আমার একটু ইচ্ছা হয়েছে যে একটু আমাদের এখান থেকে শুরু করে একদম গোটা, মানে কি বলবো, একটু দূর দিয়ে আর কি মোটর সাইকেলে ঘুরবো অন্ধকারে। তো আমার ছেলে ঘোরা হয়ে গেছে, ও চলে আসছে, এখন আমি বলতেছি আমাকে একটু নিয়ে চলো। তখন আমি যেতে চাইছি, তখন আমার বর বলতেছি কি চল যায়। তো এই দেখো এইভাবেই কিন্তু যাব, কোনো রেডি ফেডি নাই, খালি একটু আমি কি জামা টামা চেঞ্জ করবো, এইভাবেই যাব। এরকম হুটহাট করে ঘুরতে ভালোই লাগে বলো? আমার ভালো লাগে হচ্ছে কোথাও নামবো না, আর আমার বড় আইসক্রিম নিয়ে এসে বাড়িতে আসে আইসক্রিম খাবো। বাবা আজকে বরের একদম মুড সেই ভালো না বর? কেমন ভালো আপনার আজকে? আপনার মনটা কেমন? আমার মন সবসময় ভালো থাকে। সবসময় ভালো থাকে? তো সবসময় তো ঘুরতে নিয়ে যাও না। চলো চলো চলো, এইভাবে বাড়াচ্ছি, কেউ তো দেখবে না, অন্ধকারে মোটর সাইকেলে উঠে এই দিক দিয়ে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরে বাড়িতে চলে আসবো। ঠিক আছে চলো। না না, তুই গেছিস আমি বউ না, একটা মাত্র বউ। তুই একটা মাত্র পুত্র আর আমি একটা মাত্র বউ। চলো চলো আসো, একটা মাত্র বউকে নিয়ে এখন আমার বর ঘুরতে যাবে। আমার বর দেখো কোন রাস্তার মধ্যে নিয়ে আসলো, শহর ছাড়ে আমরা এখন একদম বাইরে, গ্রামের রাস্তা, খুবই সুন্দর। আর কি যে সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে এই রাস্তায়। যদি না ও মা গো, আমার বর একটু গান গায়ে শোনাই দিল। আজকে মুডটা বেশ ভালো আছে আমার বরের না আমার, এই জন্য আমার বরেরও ভালো আছে। আমরা অনেকটা দূরে চলে আসছি, কিন্তু খুব সুন্দর ঠান্ডা বাতাস এই রাস্তাটায়, ভীষণ ভালো লাগছে। গ্রামের রাস্তা তো, মানে বাড়ি ছেড়ে এখন অনেকটা দূরে চলে আসছি না। হ্যাঁ, আমাদের বাড়িটা একদম পুরো শহরের মধ্যে, আর এইটা একদম মানে ব্যাক সাইডে চলে আসছে অনেকটা দূরে। তো আমাদের বাড়িতে যাইতে একটু দেরি হবে। অনেক ঘোরায় নিয়ে এই তো চলে আসলাম বাড়ির কাছে, জসকোট। এখানে সব পুলিশের কাজ কারবার চলে, প্রশাসনিক ভবন। আমাদের বাড়ির একদম কাছে এটাও। চলে আসছি একদম আমরা শহরে। দেখো লাইটিং দেওয়া আছে এখানে, আবার ঈদ উপলক্ষে সব সাজানো হয়েছিল। ও মা কি সুন্দর, দেখছো কত সুন্দর লাইটিং। আমার লাইটিং দেখলে একদম কি যে বলবো। এটা হচ্ছে ডিসি পার্ক আমাদের। আমি দিনের বেলা একবারও আসিনি, আসা হয়নি আর কি। এখান থেকে আমাদের বাড়িটা একদমই কাছে, এই হাঁটা পথে। আমার বর গান করছে, শুনতে পাচ্ছ? হরিবোল হরিবোল করছে আমার বর। হাত মুখটা ধুয়ে নিলাম, তো এখন আইসক্রিম খাবো।